আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস থেকে সায়েন্স বি পাবলিকেশন চ্যাপ্টার 1B ভেক্টর ও টেন্সর থেকে একটি এক্সাম্পল সমাধান করব। এখানে বলা আছে একটি কণিকার ডেল্টা দেওয়া আছে, একটি মান দেওয়া আছে হয়, তবে আমাদের দেখাতে হবে এই কণিকার ডেল্টা সমান সমান হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ এই অংশের এবং এই অংশের মাঝে একটু তফাৎ হচ্ছে শুধুমাত্র আমাদের যে সূচকগুলো রয়েছে এই সূচকের পরিবর্তন রয়েছে, আমরা প্রমাণ করব। তো আমরা যদি সমাধান অংশে চলে যাই, সলিউশন। এখন লক্ষ্য করুন, আমরা এই অংশটুকু 1 নং সমীকরণ ধরে নিব, অর্থাৎ এখানে পি আর সমান সমান্তরাল দেওয়া আছে ডেল পি, এখানে আছে ডেল কিউ এবং নিচের অংশে ডেল এক্স এস, ডেল এক্স হচ্ছে আর, আর এখানে দেওয়া আছে এর উপরে কিউ এবং এস। আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন 1 নং সমীকরণ দেওয়ার পর একটু লক্ষ্য করুন, আমাদের কিছু অংশ দ্বারা এই অংশকে গুণ করতে হবে, অর্থাৎ গুণ করে আমাদের এই যে অংশ, এবং টেন্সরের ক্ষেত্রে যে আমরা সূচক জানি আই জে এবং কিউ, এইখানে আমরা এই অংশটুকু প্রমাণের জন্য আই সমান সমান পি ধরে নিব, জে সমান সমান আর এবং কিউ সমান সমান আর, অর্থাৎ এই তিনটি অংশ শুধুমাত্র আমরা এই ম্যাথের জন্য প্রমাণের জন্য ধরবো। তো প্রথমত একটু লক্ষ্য করুন, আমাদের এই অংশ যখন আমরা প্রমাণ করবো এখানে কিন্তু পি আর দেওয়া আছে, আমাদের এই পি আর থেকে আমাদের কিউ এস এ নিয়ে আসতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদের এই অংশটুকুকে এই অংশটুকুতে রূপান্তর করার জন্য আমরা 1 নংকে আমরা কি দ্বারা গুণ করব, এখানে পি রয়েছে, পিটা নিচে চলে আসবে, অর্থাৎ পি বার কি। এবং প্রথম ক্ষেত্রে আমরা জানি এই সূচক হয় আই, অর্থাৎ আমরা সূচক জানি আই জে কে এল এম এই আকারে নিয়ে থাকি, সেই ক্ষেত্রে এখানে প্রথম সূচক হবে আই, পি এর ক্ষেত্রে এই দ্বারা গুণ করব 1 নংকে। যখন আমরা 1 নংকে এই অংশ দ্বারা গুণ করব, সেই ক্ষেত্রে আমরা পাবো এখানে ডেল এক্স আই, এখানে হবে ডেল এক্স বার পি, এবং আরেকটা কথা এটা আপনার কোভেরিয়েন্ট টেন্সর, অর্থাৎ এই যে নিচে যেটা বার থাকবে সেটা হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর, এবং নিচে বার থাকলে কিন্তু এখানে আপনাদের বোল্ড করে দিতে হবে, অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে আপনারা যখন এখানে বোল্ড করে দিবেন। এখন এই অংশে থাকলে আমরা গুণ করলে পাই এ টু দি পাওয়ার পি আর সমান সমান এই পাশের অংশের সাথেও কিন্তু আমরা এই অংশ গুণ করবো, সেই ক্ষেত্রে আমরা পাই ডেল এক্স আই ডেল এক্স পি, এবং এই পাশে ছিল এই অংশটুকু ডেল এক্স পি, ডেল এক্স কিউ, এখানে ছিল ডেল এক্স এস, এখানে ছিল ডেল এক্স আর, এই অংশটুকু আমরা পেলাম। এখন একটু লক্ষ্য করুন, এখানে আমরা কিছু অংশ বাদ দিতে পারি, এখন এটা এবং এটা কিন্তু ডামের সূচক। একই অংশ যদি এরকম এরকম মিল থাকে, অর্থাৎ উপরে এবং নিচে থাকে, আমরা জানি ডামের সূচক, আমরা কিন্তু ডামের সূচক বাদ দিতে পারি। এখন যদি এটা ডামের সূচক আমরা বাদ দিই, সেই ক্ষেত্রে এখানে কি থাকে ডেল এক্স, এখানে থাকবে আই, এখানে থাকবে ডেল এক্স কিউ, এবং এই অংশটুকু থাকবে ডেল এক্স এস, আর এখানে ডেল এক্স, এখানে কিন্তু আর রয়েছে এটা বার, এটা কিন্তু আমরা বোল্ড করে দিব যেহেতু এটা কোভেরিয়েন্ট টেন্সর। এখানে কিন্তু এ কিউ এস রয়েছে, আমাদের এ কিউ এস আমরা দিয়ে দিলাম, এবং এখানেও আমাদের এ কিউ এস থাকবে। আমাদের যে এই অংশ রয়েছে এটা ডেল, এই ডেলকে আমরা কণিকার ডেল্টা জানি, এই অংশটুকু, অর্থাৎ এই আকারে যে যার যদি দেওয়া থাকে এটাকে যদি কণিকার ডেল্টা আকারে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমাদের এই অংশ বাদে ডেল্টা চলে আসবে, ডেল্টা, আর এখানে থাকবে আই, এটা কিউ, এবং এই অংশ যা ছিল তার ঠিক থাকবে এক্স, এবং এটা আর, এবং এখানে ছিল এ এস। এখন একটু লক্ষ্য করুন, আমরা দেখবো কোন অংশের সাথে সূচক মিল আছে কিনা, এখানে আই, এখানে নেই আই কিউ, বাট এইখানে দেখেন এখানে কিউ রয়েছে, এখানে কিন্তু কিউ রয়েছে, আমরা চাইলে এটা বাদ দিতে পারি। এখন এটা কণিকার ডেল্টা, আর এটা টেন্সর, আমরা জানি এটা টেন্সর, এবং এই অংশ কিন্তু একটা টেন্সর। আমরা এই ডেল্টাকে যখন টেন্সরের সাথে গুণ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডেল্টা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাই এখানে থাকবে এ আই এস, আর এখানে এ এক্স এস, আর এখানে এ এস, এটা আর, এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম, অর্থাৎ আমরা যখন এই অংশের সাথে এই অংশ গুণ করলাম আমরা এই মানটা পেলাম। এখন আমরা এই যে আমাদের 2 নং থাকবে, এই 2 নংকে আবার কি করব, এখানে কিন্তু আমাদের এই যে পি ছিল এই অংশ দ্বারা গুণ করা শেষ, আমরা এই আর অংশ দ্বারা গুণ করব। এখন এই 2 নংকে যদি আমরা গুণ করি, একটু লক্ষ্য করুন, আমরা যখন কি এই পি দ্বারা গুণ করেছিলাম আমরা পিটা নিচে রেখেছিলাম, বাট এখন আমরা আর দ্বারা গুণ করব, আরটা নিচে রয়েছে, আমরা এই আরটা উপরে পাঠিয়ে দিব, এবং আমরা জানি কি প্রথম আমরা আই নিয়েছিলাম, এখন আমরা জে নিব। এই অংশ দ্বারা আমরা কি এই 2 নংকে গুণ করব, এটা 2 নং, এবং 2 নং এর উপর পাশে কিন্তু এইখানে মান ছিল এরকম একটি মান, ডেল এক্স বার পি, আর এখানে এ টু দি পাওয়ার পি আর, এটা মান ছিল। আমরা এই অংশকে যদি এটা দ্বারা গুণ করি, এক্ষেত্রে হবে ডেল এক্স আর, নিচে ডেল এক্স জে, এবং এই পাশে রয়েছে ডেল এক্স আই, এবং ডেল এক্স পি এ বার পি আর, এই অংশটুকু আমরা পেলাম। এবং এই অংশটুকু যদি এটা দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমার প্রথমে এই অংশ চলে আসবে ডেল এক্স আর, এবং নিচে ডেল এক্স জে, এবং এইখানে এই অংশটুকু আমরা যদি আগে লিখি, সেই ক্ষেত্রে পাই ডেল এক্স এস, ডেল এক্স আর আর, এবং এইখানে থেকে ডে আই
এস। এটা হচ্ছে আমরা কি 2 নং সমীকরণকে যখন এই অংশ দ্বারা গুণ করলাম সেই ক্ষেত্রে আমরা এই মানটা খুব ইজিলি পেলাম। এখন এই অংশ থেকে আমরা কিন্তু এই যে আর রয়েছে এই আর অংশ আমরা বাদ দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি থাকে ডেল এক্স এস, এখানে ডেল এক্স জে, আর এখানে এই অংশটুকু থাকে এ আই এস। এই ডেল অংশকে যখন আমরা ডেল্টা আকারে প্রকাশ করবো সেই ক্ষেত্রে ডেল্টা এখানে থাকবে হচ্ছে এস, এখানে জে, আর এখানে হচ্ছে আই এস। এখন একটু লক্ষ্য করুন এখানে কিন্তু এই সূচক হচ্ছে ডামি সূচক, আমরা যদি বাদ দিয়ে দিই এবং ডেল্টাকে যখন আমরা টেন্সের সাথে গুণ করব আমাদের টেন্সর থাকবে এবং ডেল্টা বাদ হয়ে যাবে, এখানে হচ্ছে আই, এটা হচ্ছে জে। এখন আমরা হচ্ছে 2 নংকে গুণ করার পর এই মানটা পেলাম, আমরা হচ্ছে 3 নং দিতে পারি। এই যে 3 নং এটা কিন্তু আমরা একটু সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ এই অংশ যদি এই পাশে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ আই জে সমান সমান আমরা এই টোটাল অংশটুকু ইকুয়ালের এই পাশে নিয়ে যাব, সেই ক্ষেত্রে হয় এক্স আর জে, এখানে এক্স জে এক্স হচ্ছে এখানে থাকে পি, আর এখানে হবে এ পাওয়ার এ টু দি পাওয়ার পি এবং হচ্ছে আর। এখন এই লাইনটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, একটু লক্ষ্য করুন, অর্থাৎ আমাদের এই যে আই এর মানটা আমরা একটু সামনে নিয়ে আসবো, ডেল এক্স হচ্ছে পি এবং পরবর্তী লাইনে ডেল এক্স বার হচ্ছে আর, এখানে ডেল এক্স হচ্ছে জে এবং এখানে এ পি আর। এখন একটু লক্ষ্য করুন, আমরা যদি হচ্ছে আমাদের সমাধান অংশে চলে যাই, আমাদের এখানে কিন্তু পি আর চলে এসেছে, এখানে কিন্তু আমরা আর পেয়ে গেছি, এখানে আমরা হচ্ছে কিউ পেয়ে গেছি। শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে আমরা যদি এই যে আই এবং জে এর পরিবর্তে আমরা কিউ অর্থাৎ কিউ এবং এস যদি বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণের সম্পূর্ণ অংশটুকু পেয়ে যাব। অর্থাৎ আমরা লিখবো হচ্ছে আই সমান সমান কিউ এবং জে সমান সমান এস বসিয়ে, এখানে হবে ডেল এক্স আই এর পরিবর্তিতে আমরা কিউ বসাবো, আর এখানে এল হচ্ছে পি থাকবে এবং এই অংশ থাকবে হচ্ছে আমার ডেল এক্স আর এবং এই অংশে ডেল এক্স জে এর পরিবর্তে আমরা এস বসাবো, আর এখানে যা ছিল পি আর। এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার, অর্থাৎ প্রমাণ হয়ে গেছে। আমি একটু আপনাদের আবার রিপিট করছি, আমাদের যে অংশটুকু দেওয়া ছিল এই অংশ থেকে এখানে আমরা প্রথম হচ্ছে এই পি এর সাথে আই নিব, অর্থাৎ এই পিটা উপরে ছিল বিধায় আমরা হচ্ছে এখানে পি হচ্ছে এইভাবে নিব, অর্থাৎ এই আই এটা দ্বারা হচ্ছে প্রথমত আমাদের এক অঙ্কে গুণ করব। দ্বিতীয় অংশ আমাদের যে এখানে আর রয়েছে এই অংশ প্রমাণের জন্য আমরা এখানে আর নিচে থাকার বিধে আমরা হচ্ছে আরটা উপরে নিব, আর এখানে হচ্ছে আয়ের পর আমরা হচ্ছে নেই যে এই অংশ দ্বারা হচ্ছে গুণ করব। গুণ করার পর শুধুমাত্র আমরা হচ্ছে আয়ের জায়গায় কিউ বসাবো এবং জে এর জায়গায় এস বসিয়ে দিলে কিন্তু আমাদের যে অংশটুকু প্রমাণ করতে বলেছিল বা দেখাতে বলেছিল আমরা কিন্তু এই অংশটুকু পেয়ে গেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।